আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার কাছে সকালবেলা এক কাস্টমার স্যামসং মডেলের একটি ফোন নিয়ে এসেছে। ফোনটি হচ্ছে Z32। আসলে ফোনটির হচ্ছে লজিক বোর্ডের প্রবলেম, চার্জ উঠতেছে না, চার্জিং শো করতেছে, চার্জ উঠতেছে না। এরকম প্রবলেমে পড়লে অনেক সময় দেখা যায় চার্জিং পোর্ট থেকে সমস্যা, আবার চার্জিং আইসি থেকে সমস্যা, বিভিন্ন কম্পোনেন্ট খারাপ থাকলে। তো আমি মূলত ফার্স্ট টাইম লজিক বোর্ডটি খুলে চার্জিং পোর্টটি চেঞ্জ করে দেখি যে চার্জিং পোর্ট থেকে সমস্যাটা কি সমাধান করা যায় কিনা। তো আমি ফার্স্ট টাইম ফোনটি হাতে নিয়ে লক্ষ্য করে দেখছি যে চার্জিং পোর্টের বিভিন্নভাবে এবড়োথেবড়োভাবে, মানে হয়তো বিভিন্ন চার্জার দিয়ে চার্জ দেওয়ার কারণে এরকম হয়েছে, চার্জিং শো করতেছে কিন্তু চার্জ হচ্ছে না। তো মূলত আমি চার্জিং পোর্টটি হটগান, আমার অ্যাক্টিভ মডেলের একটি 858 একটি মডেলের একটি হটগান আছে। তো হটগান ইউজ করে আমি চার্জিং পোর্টটি খুলে ফেললাম। তো চার্জিং পোর্টটি খুলে ফেলার পর আমরা ভালো করে সোল্ডারিং রিমুভ আয়রন দিয়ে সুন্দরভাবে এটাকে পেস্টগুলো উঠাই নেব। তো সুন্দরভাবে পেস্টগুলো উঠাই নেওয়ার পর আপনি সেম মডেলের একটি চার্জিং পোর্ট বসাই দিলে হটগান দিয়েও লাগাইতে পারেন, আবার সোল্ডারিং আয়রন থেকেও লাগাইতে পারেন। তো আমার কাছে সুবিধা মনে হয় আমি সোল্ডারিং আয়রন দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ হটগান দিয়ে হিট দেওয়ার সময় দেখা যাচ্ছে লজিক বোর্ডে আপনার এয়ার স্পিকারগুলো থাকে, সেগুলো দেখা যাচ্ছে অতিরিক্ত হিটের কারণে আপনার নষ্ট হয়ে যেতে পারে। তো আমি সোল্ডারিং আয়রন দিয়ে আমি কাজটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আপনারা দেখতে পাচ্ছেন সোল্ডারিং রিমুভ করার জন্য, যে রাং রিমুভ করার জন্য যে আমরা বিভিন্ন ধরনের ওয়্যার ইউজ করি, বা তো এটা আপনার যে যার সুবিধা মতো নিতে পারেন। তো আমার রিমুভ করা শেষ। আমি একটা সেম মডেলের চার্জিং পোর্ট দিয়ে এটাকে লাগাই আপনাদের কাছে দেখাবো কিভাবে চার্জিং সমস্যাটা সমাধান করতে হয়। তো অনেক নতুন টেকনিশিয়ান বাইরে আছেন যারা আসলে, তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা করা, যারা দেখা এসব কাজের জন্য দেখা যাচ্ছে আইসি পর্যন্ত দেখা যাচ্ছে পারেন না, বা দেখা যাচ্ছে ভাই আমার কাছে হবে না, এটা নীলফামারী বা নাম বলে ফেললাম, অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তো আপনারা ফার্স্ট টাইম এটা করে ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ কাজটি হয়ে যাবে। তো আমি সেম মডেলের একটি চার্জিং পোর্ট, আমার কাছে অনেক চার্জিং পোর্ট আছে, তো সেম মডেলের একটি চার্জিং পোর্ট খুলে দেখেন। চার্জিং পোর্টটি বসায় দেওয়ার পর আপনি সোল্ডারিং আয়রন থেকে এটা সুন্দরভাবে লাগাইতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে হট এয়ার গান দিয়ে হিট দেওয়ার সময় আপনার পোর্টগুলো অনেক সময় গলেও যেতে পারে। দেখা যাচ্ছে কাস্টমারকে আপনি দেখাই দিলেন আজকে 2-3 দিন ব্যবহার করার পর সেগুলো দেখা যাচ্ছে তাদের চার্জারের সাথে মেসিং খাচ্ছে না, চার্জার ঢুকাইতে যেয়ে দেখা যাচ্ছে ভিতরে পিনগুলো ভেঙে ফেলতে পারে। তো আপনি এভাবে সোল্ডারিং আয়রন দিয়ে লাগালে অনেক ভালো হবে। তো আপনারা যে যার খুশি মতো লাগাইতে পারেন। আমি ভিডিওটা দীর্ঘায়ু করতে চাইলাম না, তো ভিডিওটি একটু স্পিড বাড়ায় দিয়ে দেখেন আমি সেটিং করে ফেললাম। তো সেটিং করার পর ফার্স্ট টাইম নাট লাগানোর আগে আমি চেক দিলাম যে আমার আসলে কাজটি কি হয়েছে কি না। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে কাজটি হয়ে গেছে। দেখেন আমার চার্জিং শো করতেছে 2% ছিল। আমি দেখাই একটু আপনাকে চার্জিং আমার কিভাবে উঠতেছে। দেখেন 2% থেকে এখন 3% হয়ে গেছে। তো আশা করি আপনারা এভাবে ধৈর্য ধারণ করে সুন্দরভাবে কাজটি করলে অবশ্যই সুন্দরভাবে হবে। এটা তো শুধু চার্জিং পোর্ট চেঞ্জ করে হয়েছে, অনেক ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো আপনারা ফার্স্ট টাইম মোবাইল সার্ভিসিংয়ের কাজটা আসলে ভাই মুখস্থ বিদ্যা না, এগুলো পার্ট টু পার্ট আপনাকে চেক দিয়ে সুন্দরভাবে করতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবেন, লাইক সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনুপ্রাণিত করবে। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, আশা করি। সুখী ও সমৃদ্ধ হোক আপনাদের সবার দিনকাল, ভালো যাক ইনশাআল্লাহ।